it live yet? Okay, people started to join. Allah, আমার দিকে লাইটার মানুষরা এত লাইট দিচ্ছে। As the title shows, ক্যাপশনে যেভাবে লিখে দিছি যে ইন বিটুইন শর্টস, সো আমার শর্ট হয়ে গেছে। আমার মায়ের যে ক্যারেক্টার করছেন ওনার পাপি আন্টি, ওনার শর্ট হবে এখন। লাইভ করি এমনি ছোটখাটো লাইভ করি। আমি তো র্যান্ডম লাইভের কুইন, অলওয়েজ র্যান্ডমলি লাইভে আসি, কোনো আগে কথাবার্তা কিছু বলি না। তো আজকেও সেম জিনিস, হঠাৎ করে মনে হলো যে লাইভে আসি, যেহেতু আমি বসেই আছি সিনেমার মধ্যে, সেজন্য লাইভে আসা। এবং আশেপাশে আমাদের ফুল টিম প্রচুর বিজি, লাইট করছে। আমাদের ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ওই যে ওইখানে টিওপি। ছোট্ট আপডেট দিতে লাইভে আসা। অলরেডি আমি পোস্টারটা আপলোড করেছি, কাজিনটা ফাজিল, আমার একটা নতুন নাটক। পরশুদিন 20 তারিখে বাংলা ভিশনের পর্দায় 9টা বাজে, রাত 9টা 5 মিনিটে অনিয়ার হচ্ছে। এটা হচ্ছে আমরা নাজমুল রনি, আমাদের ডিরেক্টর, সে এটা ডিরেকশন দিয়েছে এবং এটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আমরা জানি না ফাইনাল রেজাল্ট নাটকটা আলটিমেটলি কেমন হয়েছে, সো ওটা আপনারা যেদিন দেখবেন আমরাও ওই দিন দেখে জানবো। বাট ইয়া, আমি অলরেডি পোস্ট করে দিয়েছি। সো যারা, এখন তো সব নাটক দেখা যায় যে টিভিতে টাইমই পাই না, সুযোগ পাই না দেখার, ইউটিউবেই দেখে নিতে হয়। বাট আমার মনে হয়েছে যে আপনারা যদি সময় পান পরশুদিন, আমি আবার রিমাইন্ডার দিব আমার পেজে, পরশুদিন যদি সময় থাকে তাহলে রাত 9টা বাজে একটু টিভিতে বসে দেখবেন। কারণ আমাদের এই অভ্যাসটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে টিভিতে নাটক দেখা। বেসিক্যালি লাইক আমারই টিভিতে বসে, মানে টিভির সামনে বসে নাটক দেখার বিষয়টা অনেকটা কমে গেছে। দেখা যায় সারাক্ষণ ইউটিউবেই দেখি নেই যত নাটক দেখায়। তো আমার মনে হয় যে সবাই যদি একটু ডিনার করতে করতে রাত 9টার নাটকটা দেখেন আর আমাকে জানান কেমন হয়েছে, আমার খুবই ভালো লাগবে। সবাই লিখছে হাই, হ্যালো এভরিওয়ান। অনেক মানুষ জয়েন করেছে হঠাৎ এই র্যান্ডম লাইভে। সো আজকে আমরা হচ্ছে উত্তরায় শুটিং করছি আরেকটা কাজের, যেটা হচ্ছে ন্যাফে মানে নিলয় ভাইয়ের পেজের একটা কাজ, প্রোডাকশনে। সেই শুটিং হতে হতে আমরা একটু মেকআপ রুমে যে গল্প করি, কারণ এখানে অনেক আওয়াজ এবং আমি চাই না আমি লাইভ করে এখানে অনেক আওয়াজে কথাও বলা যাবে না, একটু মেকআপ রুমে যাই। আজকে যেটা করছি ওইটার নাম হচ্ছে ফলস অ্যালার্ম। এটার আরেকটা নাম ছিল, বাট আমরা একটু ডিসকাস করে আই থিঙ্ক এই নামটাতে ফাইনালি সেটেল হবে। আচ্ছা, কে কি লিখছে দেখি তো। এই আমাকে একটু জানান তো যে ফেসবুক লাইভে কি ফিল্টার দেওয়া যায় কি যায় না, কারণ আমি খুবই জানি না। আমার একটু ফিল্টারটা দরকার ছিল, কাজ করতে করতে স্কিনের একদমই খেয়াল নিতে পারছি না শীতের মধ্যে। সো আই হ্যাভ সাম পিম্পলস, ফিল্টার থাকলে ঠেকে দেওয়া যেত। আচ্ছা, অনেকেই লিখছে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, আপনাকে অনেক কিউট লাগছে, ও থ্যাংকস। আমার বেশ কয়েকটা কাজই তো বের হলো আমার পেজে, আমি দিয়েছি। আমাকে একটু জানান যে লাস্ট কে কোন নাটকটা দেখেছেন, অ্যান্ড কোনটা ভালো লেগেছে, কোনটা ভালো লাগে নাই, সব কিছু প্লিজ লেট মি নো। আর আমি এখন মেকআপ রুমে আছি, এখন একটু এর জন্য আওয়াজ কম, ওখানে বাইরে অনেক আওয়াজ ছিল। সবাই অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক লাভ ইউজ, অনেক সুন্দর কমপ্লিমেন্টস পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমার এই জিনিসটা অনেক ভালো লাগে যে আমার ভিউয়ার্সরা বা যারাই আমার সঙ্গে যে আপনারা আছেন তারা সবাই অনেক পজিটিভ। মানে আমি হেট কমেন্ট খুবই কম পাই, উইচ ইজ আ ব্লেসিং। মানে সবাই খুব ইজ ভেরি নাইস টু মি। সাউন্ডটাকে একটু কমায় দেওয়া যায়? আজ রাতে কোনটা আসবে নাটক একজন লিখেছে। আজ রাতে কোনো নাটক আসছে না, কিন্তু পরশুদিন রাতে আসছে
বাংলা ভিশনে, যেটা আমি একটু আগে বলছিলাম যে রাত 9টায় যাবে, কাজিনটা ফাজিল। সো যেটা কাজিনের মধ্যে গল্প, দেখে জানাবেন কেমন লেগেছে আপনাদের। কমেন্টস পড়ছি মনে মনে, বাইরে প্রচুর চিল্লাচিল্লি করছে। কি অবস্থা? লাইভে এমনি এর কোনো প্যারা নাই। কি অবস্থা? আপনার নাটক তো পুরো হিট হয়ে গেছে। আমাদের বিএন পরীক্ষার ডিরেক্টর আসছে দেখা করতে। সবাই খুবই প্রশংসা করছে বিয়ের পরীক্ষা যারা দেখছে। আপনাকে সবচেয়ে বেশি প্রশংসা করি, সবচেয়ে সুন্দর লাগতেছে আল্লাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হিমি আপুকে সবচেয়ে বেশি সুন্দর কোন নাটক লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। কখন আসছেন? এখন আসলেন? হ্যাঁ একটু আগে আসছি। বসেন, চাটা খান। আচ্ছা, একজন লিখেছে হোম ডেলিভারি নাটক অনেক বলছে। থ্যাংক ইউ। হোম ডেলিভারি তো নীলা ভাইয়ের প্রোডাকশন ছিল, এটাও নীলা আলমগীর ফিল্মসের একটা কাজ, যেটা আজকে আমরা করছি। একজন লিখেছে আপনার সব নাটকই আমার ভালো লাগে। থ্যাংকস। সুলতান লিখেছে I cannot get my answer. Ask your questions. I'll answer. প্যারাডাই। মশা কামড়াছে, মশা প্রচুর ভাই। উত্তরার হাউসে যে পরিমাণ মশা, অ্যান্ড ইয়া, সো মশার কামড় খাচ্ছি। আর কালকে আমরা খুব একটু লেট নাইট কাজ করেছি, রাতে একদম রাস্তার মধ্যে শুটিং করেছি। তো দেখা গেছে এটা মানে লাইভের এই তো ফিল্টার পেয়ে গেছি আমি। কালকে সারা রাত শুটিং করে আমরা প্রচুর মশার কামড় খেয়েছি। হোয়াট ইজ দিস? আচ্ছা, আমি না হ্যাঁ, এই যে লাইভে তো দেওয়া যায়, কি সুন্দর ফিল্টার দেওয়া যায়। এই জিনিস আগে জানলে তো আমি ফিল্টার দিয়ে রাখতাম। আচ্ছা না, হ্যাঁ আমাকে, আমি সারাদিন চলে যাবে, দেখা যাবে যে আপনাদের সাথে গল্প না করে এক একটা ফিল্টার দিয়ে খেলাধুলা শুরু করছে। এটা ঠিক আছে, এটা থাকুক। পচা লাগলে বলেন, ফিল্টার সরাই দিব। নাটক অনেক সুন্দর লাগে, লাইভে কালো লাগে আপনাকে। এই যে ফিল্টার দিতেছে, এখন আর কালো লাগবে না। কালো লাগলে কি, আপনার হালকা পাতলা শ্যামলাই আছে। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আমার মাথায় কোনো কিছু নাই। একটু পরে আমি আবার চলে যাবো শটে। ফিল্টারটা সরাই দিই, বেশি ফর্সা লাগতেছে। ফিল্টার আউট করে দিলাম। হ্যাঁ, কে আমি? হ্যাঁ, ফিল্টারে আসলে অনেক ফর্সা বানিয়ে দিয়েছিল, এই ঠিকঠাক আছে। আচ্ছা, একজন কি লিখছে? আর রিসেন্ট কাজ নিয়ে কি বলবো, কাজ তো করছি। রিসেন্টলি একটা ওয়েব ফিল্মে কাজ করলাম, আমার ফার্স্ট ওয়েব ফিল্ম। ওটা সামনে আসতে যাচ্ছে সিনেবাজের পেজ থেকে আমরা লাইভে গিয়েছিলাম। ওরা সিনেবাজ বেসিক্যালি সিনেমা নিয়েই মোস্টলি ওদের থাকে। ওদের এটা একটা OTT প্ল্যাটফর্ম। সো ওরা ফার্স্ট ওয়েব ফিল্ম বানাচ্ছে, অ্যান্ড I did one episode there. It's basically a series type thing. 6টা এপিসোড থাকবে, and 6টা এপিসোডে 6টা মেয়েকে নিয়ে গল্প। সো I played one, and ওটার মধ্যে খুবই একদম রিচ কিড, স্পয়েলড রিচ কিড বাট ভেরি শাই, এরকম একটা ক্যারেক্টার করেছি। এবং সো ওইটা নিয়ে আমি খুবই এক্সাইটেড। দেখা যাক ওটা কী হয়। আসলে আমরা তো অনেকগুলো প্রজেক্ট নিয়ে দেখা যায় কাজের আগে
কাজের আগে এক্সাইটেড থাকি স্টোরি অ্যান্ড সব কিছু মিলিয়ে, আবার অনেকগুলোতে থাকবে দেখা যায় যে স্টোরি মোটামুটি লেগেছে, কাজে গিয়ে যখন কাজটা করে তখন এক্সাইটেড হয়েছে আচ্ছা এটা কিছু একটা হতে যাচ্ছে। আবার অনেকগুলো দেখা যায় যে শুটিংয়ে মনে হয় যে হ্যাঁ শুটিং হয়েছে কোনো রকমে, বাট পোস্টে এত সুন্দর মতো এডিট অ্যান্ড কালার অ্যান্ড মিউজিক বসায় যে যখন অন ইয়ার হয় তখন বুঝি যে না অ্যাকচুয়ালি কাজটা অনেক ভালো হয়েছে। সো ইয়া, এক একটা সময় এক এক রকম হয়। আচ্ছা, অনেকেই আমি দেখলাম এখানে কমেন্ট পড়তে পড়তে যে অনেকেই বাংলাদেশের ভেতর থেকে বাইরে থেকে ফিলিপিন্স কই ইন্ডিয়া বললে বোধ হয়। লেপেল লাগবে আমার, আর লেপেল দিই, লেপেল দাঁড়ান একটা সেকেন্ড, আপনারা হোল্ডে থাকেন, চলে যাই নাই, আমি আসতেছি। এটা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। লেপেলে পুরো আমার আচ্ছা, একজন লিখেছে আপনার দেশের বাড়ি কই? আমার দেশের বাড়ি হচ্ছে শরীয়তপুর। কে জানি একটা ভালো কমেন্টস লিখেছিল, পড়তে গিয়ে তারপর আবার ওরা চলে আসলো। এই যে আমার মা কি মেরেছে আমার, যাকে দেখাচ্ছিলাম আপনাকে দেখেই শুরু হয়েছে লাইভ, আপনি যখন শর্ট দিচ্ছিলেন। আচ্ছা, তো তখন আপনি শর্ট দিচ্ছিলেন দেখে আর বিরক্ত করিনি, আমি তখন ওখানে বসে বসে মনে হচ্ছিল যে লাইভ করি। আচ্ছা, তো আমরা হচ্ছে লাইভে আছি, কোনো স্পেসিফিক কোনো টপিক নেই, আজকের নাটক টাটক নিয়ে গল্প করছি, আর এই যা মন চাচ্ছে বলছি। ভেরি গুড, ক্যারি অন। এই হচ্ছে অবস্থা। একজন লিখেছে যেটা বলছিলাম যে সোহেল ভাই লিখেছে নো নিড টু ইউজ ফিল্টার, ইউ আর দ্য ন্যাচারাল বিউটি, থ্যাংক ইউ সো মাচ। তারিক লিখেছে আপনি লাইভে আসলে এত স্বাভাবিক কিভাবে থাকেন? আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় কি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় যে অ্যাকচুয়ালি হ্যাভিং অ্যান কনভারসেশন। আপনি যখন কমেন্ট করেন আমার মনে হয় যে আপনারা ওই পাশ থেকে অ্যাকচুয়ালি বলছেন, মানে আমি কারোর সাথে কথা বলছি এরকম মনে হয় যখন আমি লাইভে থাকি। সো ওরকম মানে লাইক অকওয়ার্ড হওয়ার কোনো কিছু নেই, বাট মাঝে মাঝে অকওয়ার্ড হয়ে যায় কথা বলতে বলতে, যখন কোনো কিছু পাই না কথা বলার, কি বলবো, বসে থাকি, আপনারাও চুপচাপ বসে থাকেন, আমিও চুপচাপ বসে থাকি। আচ্ছা, সবাই কত সুন্দর সুন্দর কথা বলতেছে, যশোর থেকে দিচ্ছে, আবার থেকে আজকে বেসিক্যালি হচ্ছে বাই দ্য ওয়ে আমার ভয়েস এত ভাঙা না ইউজুয়ালি, যারা আমার কণ্ঠ শুনেছেন আগে তারা জানেন। আমি আসলে রিসেন্টলি পুরান ঢাকার বিয়ে খেয়েছি, এবং শীতের মধ্যে দেখা যায় যে আমরা তো মেয়েরা একটু সুন্দর করে সাজগোজ করতে পছন্দ করি। আমার মা বারবার বলার পরেও আমি শালটাল কোনো কিছু নেই, এবং এই লাস্ট কিছুদিন টানা শুটিংয়ে খুব চিল্লাচিল্লি এবং খুব আউটডোর করে একদম গলার ভয়েস নাই হয়ে যাচ্ছে। এবং সামনে আমার বান্ধবীর বিয়ে, হ্যাঁ, নারায়ণগঞ্জে যাবো, মনে গেলে আরও ভয়েস নাই হয়ে যাবে, তারপর দেখা যাবে আমি কথাই বলতে পারতেছি না। আচ্ছা, একজন তো সৌদি থেকে দেখছে আমাদের। আমি তোমার নাটক সবসময় দেখি, থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে বেশ কয়েকটা নাটকে কাজ করেছি যেগুলো নিয়ে আমি এক্সাইটেড, বাট ওগুলো রিলিজ হবে সামনে, মানে মাত্র তো শুটিং করছি। সো সামনে যখন যেটা যাবে আমি তো অফকোর্স আপডেট ইউ, তো তখন আসলে করতে পারবো। অনেকগুলোই করে রেখেছি, ওরা হচ্ছে এক একটা টাইমে এক একটা রিলিজ দিবে, অনেকগুলো সামনে দিবস আছে, ভ্যালেন্টাইন্স অ্যান্ড এভরিথিং। সো দেখা যায় যে ডিরেক্টররা অনেক সময় রিলিজ দিতে টাইম নেয়, বা মনে করে যে পারফেক্ট সুইটেবল টাইমে দিল রিলিজ ইট। সো ছবি কোথায় চলে গেল, এই তো আছি আমি। আর কি নিয়ে কথা বলবো, যেটা নিয়ে কথা বলা যায়?
গিভ মি সাম সাজেশনস যে কী নিয়ে কথা বলে লাইভে আসলে। আজকের দিনটা খুবই চিল্ড, আজকে খুবই চিল্ডভাবে আমরা শুটিং করছি। মানে মাত্র 2টা সিন করলাম সকাল থেকে। সো আচ্ছা, সাকিব লিখেছেন কিসে পড়েন আপনি? আমি গ্র্যাজুয়েশন করলাম BBA ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। ফাইনালি আই ক্যান সে আই এম ডান উইথ BBA। আমার এই মাসেই শেষ হলো। এই 2 দিন আগে গ্রেড পেয়েছি, 2 দিন আগে গ্রেড পেয়েছি অ্যান্ড পেয়েছি আমি ইন্টার্নশিপে। So yeah, I'm done with BBA. So I have now like 2 plans. হয়তো সাউন্ড বক্স থেকে ফোন দিছিল, কথা হচ্ছে, আমরা একটু পরে কথা বলবো। আমার তো কোনো কোথা থেকে রেফারেন্স পাইছে কিছুই না বলে কয় আমার 5 দিন ডেট দিতে হবে। আমাদের আম্মা জান হ্যাঁ, হচ্ছে বলছি ফোনে। আমার ভয়েস আছে। আমি ব্লাশন খুঁজতেছি, where's my blushing? তোমার কাছে দিছে ফোন নাম্বার? আচ্ছা তো সে আচ্ছা, রাজীব ভাইয়া, রাজীব ভাইয়া লিখেছে কেমন আছো হিমি, কোন নাটকের শুটিং? আজকে হচ্ছে আমাদের ইসের শুটিং, কি বলে, ফলস অ্যালার্ম। এটা সামনে আসছে মিলার ফিল্মসের পেজ থেকে। রাজীব ভাইয়ের সাথে আমার অনেকদিন দেখা হয়নি। মাঝখানে যে পুরান ঢাকা গেছিলাম গায়ে হলুদ খেতে, অনেকদিন কচি কাঁচা যাওয়া হয় না, বাট আমি একটু টাইম করে একদিন কচি কাঁচা একটু ঠু মেরে আসবো। I really miss কচি কাঁচা, আমার স্কুল। আমি বাংলা বাজার গভর্নমেন্টে ছিলাম, মানে আমার পুরো ছোটবেলাটাই পুরান ঢাকায় কেটেছে, and I really miss that. এবং যখন এই লাস্ট কয়েকদিন আগে আমি পুরান ঢাকা গেলাম, আমার সব ফ্রেন্ডসদের সাথে দেখা হলো, শান্তা and everyone. সো আমার না মানে মনে হচ্ছিল যে আমি আবার আগের জায়গায় আবার পিচ্ছি হিমি। সো আমি ওই রকম এক্সাইটমেন্ট কাজ করেছি যখন আমি সবার সঙ্গে আবারও দেখা হয়েছে, রুম্পা আপু, রিঙ্কু আপু। সো আই ওয়াজ রিয়েলি এক্সাইটেড বিয়ে খেতে গিয়ে। আচ্ছা, একজন সৌদি থেকে বলেছে আমি আপনার সবগুলো নাটক দেখি কিনা জানি না, তবে নীলা ভাইয়ের সাথে নাটকগুলো সব দেখি সৌদি থেকে। আচ্ছা, এই যে নীলা ভাইয়ের সাথে নাটক তো সামনেও আছে, আজকেও যেমন হচ্ছে আমার কোয়ার্টিস নীলা ভাই, বাট পরশু দিনের যেটা ওটা হচ্ছে শাওন, যেটা বাংলা মিশনে যাবে, সেটার মধ্যে শাওনের সাথে কাজ করেছি। তুমি কিন্তু আমার একটা কমেন্টসের রিপ্লাই দাও নাই, এই যে দুটো থেকে করলে ভালো হয় না? তুমি যখন নামটা নিছিলা মানে ভুল ধরে নিছিলা, ভালো হয় বলবো জানো না আমার শরীর টরীর ঠিক থাকে। কারণ কি বলো? ওকে, দুটো ঠিক আছে। আর পোস্ট তো আমি পাই না। পেমেন্টের কথা কিছুই বলে নাই আমারে। আর ওদের স্টুডিও কোথায়? একজন লিখেছে আমি তোমার অনেক বড় ফ্রেন্ড, তাই নাকি? যে 6 নাম্বার না, 1 নাম্বার এ ব্লকের 1 নাম্বার রোডে 27 নাম্বার বাসায় সাউন্ড বক্স। ওখানে তো আমি বিকাশের একটা ওবিসি করে আসলাম, ডাবিং দিয়ে আসলাম। ওই অফিসে পরে তো ঠিকই আছে। ভীষণ মিষ্টি লাগছে গুচট করে গান শুনে। এখন গান গেলে সবাই আমাকে মাইক দিতে আসবে, সবাই বিজি আশেপাশে, কারণ গান গেলে সমস্যা। আরেক লাইভে যেখানে যেখানে একটু আওয়াজ টাওয়াজ কম হবে সেখানে গিয়ে গান টান গাওয়া যাবে। আর আমি না মানে যখন মানে ফ্রি থাকি, হ্যাঁ, যখন চুপচাপ জায়গায় থাকি যে বসে আরামসে লাইভ করা যাবে, তখন কখনোই লাইভ করি না। যখনই হচপচের মধ্যে থাকি, যেমন লাস্ট দিন আমি লাইভে আসছি, তখন আমার হচ্ছে এক সেট থেকে আরেক সেটে যেতে হবে, দৌড়াদৌড়ি, এর মধ্যে আমি ভাবলাম যে লাইভ করি, কোনো ঠিক ঠিকানা না। একজন কিছু কোন জায়গায় শুটিং করছেন?
উত্তরা শুটিং করছি ভাই, আমাদের মানে সব বেশিরভাগ শুটিংই তো উত্তরা হয়। এখানে আপু বিশ্বাস করেন আপনাকে খুব সুন্দর লাগছে, বিশ্বাস করেছি ভাই। বাট আপনার আমাকে কিছু টপিক দেন যেটা নিয়ে আমি কথা বলতে পারি, নাহলে আমি ফুল টাইম দেখা যাবে মেকআপই ঠিক করে যাচ্ছি, কিছু বলছে না। না টিভিসি নিয়ে খুবই এক্সাইটেড, যেটা আমরা এবছর যেদিন শুরু হয়েছে মানে 1 তারিখে সেদিন শ্যুট করেছি। এটা হচ্ছে ভিশন এম্পোরিয়ামের একটা টিভিসি, যেখানে একদম বিয়ের আসর থেকে আমরা দৌড়াদৌড়ি করে করি, মানে এটা খুবই রিসেন্টলি আসছে। প্রাণ হজম ক্যান্ডির একটা ওভিসি করেছি, সেটাও খুব রিসেন্টলি চলে আসবে, মানে জাস্ট কাজ শেষ করলাম। ফার্ম অ্যান্ড মিল্কের একটা টিভিসি, যেটা সামনে শুটিং, সেটাও আসবে যখন কাজ শেষ হয়ে যাবে। একজন দেখেছি এলেন শুভ্রর সাথে খুবই ভালো লাগে। এলেনের সাথে আমার আরেকটা কাজ সামনে আসছে, লাজুক বয়ফ্রেন্ড, এটা রিসেন্টলি শেষ করলাম, মনে হয় 3-4 দিন আগে, হ্যাঁ 3-4 দিন আগে ওটা শুটিং করলাম। সো এটাও আসছে সামনে। ভাই পাইছি, কিন্তু নামে তো আমার ঠিকই ভুল এখনো, কেন বিয়ে করছেন কবে সেই বিষয়ে কিছু বল। এইটা তো টপিক তো খুব বেশিক্ষণ টিকবে না, কারণ বিয়ে তো সামনে, আগে পরে কোনো সময় তো করার কোনো রকম মানে প্ল্যান নাই। সো এখন আমি অনেক ছোট। ও আরেকজন লিখেছে আপু একটা গান গাবেন প্লিজ, গান বলেন প্লিজ, গান দেখি বলা যায় কি। পোস্টার তো পাই না এখনো সিঙ্গেল, একজন লিখেছে আপনার পোস্টারটা সবাই দিয়ে দিতাম, কালকে বিয়ে করবে কি না। শারিয়ার হোসেন লিখছে আপনার সিজিপিএ কত হবে। এই টাইপের কোয়েশ্চেন করা উচিত না। আর ওইটা হইছে, আর তার উপর আমি হচ্ছি কাজ করে, মানে কাজ করেছি পাশাপাশি পড়েছি, মানে পড়ালেখার পাশাপাশি কাজ করেছি, বাট অনেকটা টাইম কাজে দিয়ে দিতে হয়। সো সিজিপিএ খুব একটা মিডিয়াম অবস্থা আছে, 3.6 সিজিপিএ একটু বেশি ছিল, বাট শুটিং করে একটু পচা হয়েছে। বলে দিছি কিন্তু আস্তে করে সিজিপিএ। আপনি বিয়ে করবেন কবে? কোনো রকম আপনার কি বিয়ে হয়েছে? নাটকে তো অনেক বিয়ে হয়েছে, কালকেও বিয়ে করলাম নাটকে, বাট রিয়েল লাইফে হয়নি। দেখতে ভালো লাগে, নাটকগুলো ভালো লাগে। থ্যাংক ইউ। আটা ময়দার দাম বাজারে এত বেশি কেন? সব আপনাদের দোষ ভাই। ট্রাস্ট মি, যদি আটা ময়দা মাখা যেত ওইটাই মাখতাম, বিকজ মেকআপ ইজ সো এক্সপেন্সিভ অ্যান্ড আমাদের আর্টিস্টদের এত মেকআপ ইউজ করতে হয় এভরিডে, তাড়াতাড়ি লিপস্টিক সব কিছু শেষ হয়ে যায়। সো উই নিড টু বাই থিংস লাইক অনেক ফ্রিকুয়েন্টলি। সো আটা ময়দা দিয়ে যদি করা যেত, আই উড ডু দ্যাট, অর্গ্যানিক মেকআপ। বাট না, আটা ময়দা না, আটা ময়দা অনেক প্রসেস আছে। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। একজন লিখেছে আপু আমার বউ আপনার অনেক বড় ভক্ত, পুলিশ আপু, থ্যাংকস।
মনে মনে পড়ছি আপনাদের সব কমেন্টস, মানে যা যা লিখছে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাকে এত সুন্দর সুন্দর কথা বলছেন। আমি লিখেছি কোন নাটকের শুটিং, নাটকের নাম হচ্ছে ফলস অ্যালার্ম। আচ্ছা, আম ডান and I'll end this live. অনেকক্ষণ গল্প করেছি, থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ছিলেন। and আরেকদিন হঠাৎ করে চলে আসবো আবার লাইভে। till then, bye bye.